গার্ডেন রিচে বিপর্যয় এবং এই বিপর্যয়ের পেছনে বেআইনি নির্মাণই রয়েছে, এমনটাই আজ ঘটনাস্থলে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি একবার ঘটনাস্থলে যান এবং সেখান থেকে তিনি সোজা হেঁটে চলে যান হাসপাতালে, যেখানে আহতদের চিকিৎসা চলছে এবং এই ঘটনায় যারা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে, এখনও 5 থেকে 6 জন আটকে রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেন সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, গতকাল রাত থেকে এখনো অবধি উদ্ধার কাজ চলছে, 5 থেকে 6 জন এখনো আটকে রয়েছে, আপডেট কি এখন? দেখো, এখনো যেটা আমরা জানতে পাচ্ছি যে 5 থেকে 6 জন তারা কিন্তু আটকে রয়েছেন এই ধ্বংসস্তূপের নিচে। তাদেরকে এই মুহূর্তে বের করার চেষ্টা করা হচ্ছে, উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে, যেটা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে ইতিমধ্যেই তাদের জন্য তারা যাতে অক্সিজেন সাপোর্ট পায় সেই অক্সিজেন সেখানে পৌঁছানো এবং পানীয় জল পৌঁছানোর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে তোমাকে এই মুহূর্তের আপডেট খবরটি জানিয়ে রাখবো, এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যে বেআইনি বহুতল নির্মাণ ভেঙে পড়ে কার্যত দুজনের মৃত্যু হয়েছে, অনেকেই এই মুহূর্তে আহত রয়েছে, সেই ঘটনায় কিন্তু পুলিশ একজনকে গ্রেফতার করেছে। যেটা আমরা জানতে পাচ্ছি, মোহাম্মদ ওয়াসি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে গার্ডেন রিচ থানার তরফ থেকে এবং তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। যেটা পুলিশ সূত্রের খবর যে এই মোহাম্মদ ওয়াসি নামে যে ব্যক্তি তিনি কিন্তু এই প্রমোটিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।